ব্লগার কি খবর? এই তো। কোন সময়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। সো আজকে আমি যাইতেছি টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে এলেঙ্গা, আর আমার সাথে আছে আমার ফুফাতো ভাই হাসান এবং গিরিপন মামা। অফিস থেকে এলেঙ্গা যাওয়ার পথে আমার ফুফাতো ভাই হাসান এবং গিরিপন মামার সাথে দেখা হয়। তারা দেখি টাঙ্গাইলের দিকে যাইতেছে আর আমি এলেঙ্গার দিকে যাইতেছি। পরে তাদেরকে ডাক দিয়ে বললাম, কোথায় যাইতেছো? তারা বলতেছে যে আমি কোর্টে যাইতেছি, কোর্টে একটি কাজ আছে, তো চলো যাই, একসাথে চলে যাবনি। তারপরে আমার ওইরকম কাজ ছিল না, তার জন্য ব্যাক করে তাদের সাথে গেছি। যাই কোর্টের কাজ শেষ করে আমরা আবার দুজনে মিলে এখন এলাঙ্গার পথে রওনা দিচ্ছি। আমি পিছন পিছন যাইতেছি আর হাসান আগে আগে যাইতেছে। আর আমি ওরে ডাক দিয়ে বারবার বলতেছি, একটু চলো যা, এত রিস্ক নেওয়ার প্রয়োজন মনে করতেছি না। কিন্তু বাইক চালানোর সময় এত এত বাতাস, আমি ডাকলেও সে শুনতে পারতেছে না। এখন আমি ওর সাথে সাথে যাওয়ার চেষ্টা করব। আসলে ওর ড্যাফাসি 4B এবং কি আমার ড্যাফাসি 2B, দুইটা বাইকই কিন্তু খুব একটা পার্থক্য না, বলতে গেলে দুইটাই বাঘের বাচ্চা। আর এখন আমি যে জায়গায় আছি সেটা হলো রসুলপুর বলে, আর আমার হাতের বাম সাইডে যে একটি পাম্প দেখতেছেন সেটা রসুলপুর পাম্প বলে। আসলে কিছুদিন আগে কিন্তু এই রাস্তা দিয়ে বাম সাইডে অনেকটাই জ্যাম ছিল। জ্যামের কারণ আছে, কারণ কিছুদিন আগে আপনারা জানেন যে অ্যাভেলেবল তেল ছিল না, আর এখন কিন্তু অ্যাভেলেবল তেল আছে, তার জন্য রাস্তায় ওই রকম যানজট নাই। অনেকক্ষণ যাবতই হাসানের পিছন পিছন যাইতেছি, এখন একটু ওর আগে যাওয়ার চেষ্টা করব। তার জন্য ওর মতো করে আমি একটু বাইকটা জোরে চালাবো। আপনাদেরকে একটা হাস্যকর কথা বলি, সেটা হলো আমি যে কয়দিন রাব্বাবে গাড়ি চালাইছি, আল্লাহর রহমতে কখনো কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু আমি যেদিন ঠান্ডা মাথায় গাড়ি চালাইছি ওই দিনই কেন জানি আমার সাথে দুর্ঘটনা ঘটেছে। এখন আমি একটু রাব্বাবেই গাড়ি চালিয়ে যাব, যেহেতু রাস্তাটা অনেক ফাঁকা পেয়েছি, তার জন্য একটু জোরে যাওয়ার চেষ্টা করিব। এখন আমার গাড়ির গতি মিনিমাম 105 অথবা 6 আছে। আপনারা যারা আরটিআর গাড়ি চালান তারা কিন্তু জানেন যে আরটিআরে 100-র উপরে তুললেই গাড়ি ভাইব্রেশন করে, কিন্তু আমার গাড়িটা 120 অথবা 25 পর্যন্ত উঠাই, তারপরেও কোনো ভাইব্রেশন করে না। ভাইব্রেশন করবেই বা কেমন করে? আমার গাড়ির যদি সামান্য একটি লাট দিলে সেটাও আগে মেরামত করাই। আমার গাড়িতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না, কেমন যেন লাগে। তার জন্য সামান্য একটা লাটও আমি ঢিলতে দেই না, সাথে সাথে যাইয়া মেরামত করাই। আর অনেকক্ষণ যাবত আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, ওই যে সামনে একটা বাস আছে, সেই বাসটা মানে এমনভাবে চালাইতেছে কি আর বলবো, আপনারা দেখতেই পারবেন ক্যামেরার সামনে। আমি যে পিছনে ভিডিও করতেছি ও জানে না, আর ও মাঝে মাঝে এমন বাউলানি দিতেছে, মানে এই পাশ থেকে ওই পাশে চলে যায়, আবার ওই পাশ থেকে এই পাশে চলে আসে। মনটাই চাইতেছে তারে বাস থেকে নামায় তার কান পাতাইলা 4-5টা থাপ্পড় লাগায়, কিন্তু আমি যে তাকে ওভারটেক করব সে সাহসটুকু পাইতেছি না, কারণ মাঝে মাঝে সে এমন চাপ দিতেছে। আমি তো বাইক নিয়ে যাইতেছি, সে টাকালাদেরকেও অনেক পরিমাণ চাপ দিতেছে। ওই বাসটির নাম এসআই পরিবহন। যেহেতু আমি সামনে একটি বামে রাস্তা গেছে, ওই রাস্তায় চলে যাব, তার জন্য আর ওই বাসটিকে ওভারটেক করলাম না। এই ব্রিজের পরেই কিন্তু সেই বামের রাস্তাটা পেয়ে যাব। এই তো বলতে বলতে চলে আসছি সেই রাস্তার কাছাকাছি। আর এই যে আমার আগে এখন হাসান আছে, আর এই দিক দিয়ে অনেক সিএনজি চলাফেরা করে, তার জন্য এইদিকে ভালো মতো দেখে তারপর পারি হইতে হবে। আর এখন আমি যাইতেছি শরীফপুরের শ্মশানঘাটের এই রাস্তা দিয়ে, আর এই রাস্তা দিয়ে গিয়ে একদম উঠে পড়বো বাগানবাড়ির সাইড দিয়ে। সো আমরা কিন্তু বলতে বলতে অবশেষে এলেঙ্গা চলে আসছি। এখন আমি যে জায়গায় আছি এটাকে বাগানবাড়ি বলে। আর একটু আগায় গেলেই সামনে সেই বাগানবাড়ি মার্কেটটা দেখতে পারবেন। আর এই জায়গায় কিন্তু আমাদের সেই নায়ক মান্নার কবরস্থান, এই যে হাতের বামে যে দেখতেছেন এটাই কিন্তু সেই নায়ক মান্নার কবরস্থান। সো অবশেষে বলতে বলতে আমরা এলেঙ্গা চলে আসলাম বাগানবাড়ির সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ব্লগার কি খবর? এই তো। কোন সময়? আইলাম তো এই মাত্রই। কই গেছিলেন?